দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। বাইডেনকে চীন, রাশিয়া, তুরস্কের অভিনন্দন না জানানোর যত কারণ। কর্মসংস্থান না থাকায় জম্মু কাশ্মীরের যুবকেরা অস্ত্র তুলে নিচ্ছে, বললেন মেহবুবা। পাকিস্তান সফরে ইরানের জাভেদ জারিফ। দর্শক, এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। বহু নাটকীয়তার পর অবশেষে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রার্থী জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন, পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। তবে চীন, রাশিয়া, তুরস্ক সহ প্রভাবশালী কয়েকটি দেশ এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এমনকি যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনার কাছ থেকেও এখন অভিনন্দন পাননি জো বাইডেন। যে কোনো দেশের নির্বাচিত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো একটি রুটিন কাজ। তারপরও প্রভাবশালী এতগুলো দেশ কেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও শীর্ষ অর্থনীতি দেশের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাচ্ছেন না? বিবিসি, সিএনএন ও ওয়াশিংটন পোস্ট এর উত্তর খোঁজার চেষ্টা করে বলেছে, এক এক দেশের ক্ষেত্রে অভিনন্দন না জানানোর এক এক কারণ। চীনের উপর একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছেন, দেশটিকে তটস্থ করে রেখেছেন ট্রাম্প তার শাসনামলের প্রায় পুরোটা সময়। অনেক চীনা বিশেষজ্ঞ মনে করেন, ট্রাম্পের পরাজয় হয়তো চীনা নেতৃত্ব ভিতরে ভিতরে কিছুটা অখুশি। এটা ট্রাম্পকে পছন্দ করেন বলে নয়। চীনা নেতারা মনে করেন, কোনো আরও 4 বছর ক্ষমতায় থাকলে আমেরিকার ভিতরে বিভেদ বাড়ত, ফলে আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র আরও বিচ্ছিন্নতা হতো। বিশ্বজুড়ে নতুন করে মিত্রদের সঙ্গে শক্ত জোট তৈরির যে প্রতিশ্রুতি বাইডেন দিয়েছেন, সেটা চীন তাদের স্বার্থের পরিপন্থী হিসাবে দেখছেন। এর চেয়ে বরং ট্রাম্পের একলা চলো নীতি চীনা নেতৃত্বের কাছে কম বিপজ্জনক ছিল। আর এর কারণেই হয়তো এখনও তারা বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠায়নি। তাছাড়া শেষ পর্যন্ত ট্রাম্প কী করেন সেটা দেখার অপেক্ষা করে থাকতে পারে বেইজিং। রাশিয়াও এখন পর্যন্ত বাইডেনের বিজয় নিয়ে চুপ থাকার পেছনের কারণ, বাইডেনের বিজয় শীর্ষ নেতৃত্ব হস্তরে রুশ মার্কিন সম্পর্ক বদলে যাবে। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর অনেক নিষেধাজ্ঞা চাপালেও পুতিনের ব্যাপারে চুপচাপ থাকতেন। ট্রাম্প খোলাখুলি বলেছেন, তিনি পুতিনকে পছন্দ করেন, কিন্তু পুতিন সম্পর্কে বাইডেনের দৃষ্টিভঙ্গি অনেকটাই অন্যরকম হবে। বাইডেন রাশিয়াকে বিরোধী পক্ষ বলে মনে করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে হস্তক্ষেপ এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের টার্গেট করার জন্য তালেবানকে পয়সা দেওয়া যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে উঠেছে, তার শক্ত জবাব তিনি দিবেন। রুশ একটি সংবাদপত্রের বলা হয়েছে, ট্রাম্পের আমলে আমেরিকা রাশিয়া সম্পর্ক সাগরের তলনিতে গিয়ে ঠেকেছে, আর বাইডেন হলেন ড্রেজারের মতো, যিনি সাগরের তল খুঁড়ে ওই সম্পর্ক অতুলে নিয়ে যাবেন। ফলে বাইডেনের বিজয়ে মস্কো একেবারেই খুশি নয়। তার উপর ট্রাম্প ভোট চ্যালেঞ্জ করতে আদালতে যাওয়ার কারণে পরিস্থিতি দেখতে সিদ্ধান্ত নেবে ক্রেমলিন। 2016 সালের 15 জুলাই তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্কে প্রভাব পড়ে। তৎকালীন ওবামা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ওই অভ্যুত্থানের চক্রান্ত করা হয়েছিল বলে ধারণা করা হয়। আর জো বাইডেন ছিলেন ওবামার ভাইস প্রেসিডেন্ট। ওই অভ্যুত্থানের কিছুদিন আগেই তিনি তুরস্ক সফরে গিয়েছিলেন। ক্ষমতায় এলে তুরস্কে সরকার পরিবর্তনে উদ্যোগী হওয়ার অঙ্গীকার করেন জো বাইডেন। অন্যদিকে 2016 সালের সামরিক অভ্যুত্থান করে দেওয়ায় এরদোগানের প্রশংসা করেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে তুরস্কের মতো ভিন্নতা থাকলেও ট্রাম্পের সঙ্গে এরদোগানের ব্যক্তিগত সম্পর্ক কিছু ক্ষেত্রে আঙ্কারাকে সুবিধা এনে দিয়েছে। মার্কিন এয়ার ডিফেন্স মিসাইল কিনতে ব্যর্থ হয় আঙ্কারা। রাশিয়ার কাছ থেকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করলে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। এ ঘটনায় তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক অবরোধ আরোপের সুপারিশ করে মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্টের ক্ষমতা বলে ট্রাম্প সেটি ঠেকিয়ে দেন। এছাড়া মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার নিয়ে তুরস্ক যুক্তরাষ্ট্র বহু দূরত্ব হয়েছে। ফলে আঙ্কারা ওয়াশিংটনের নতুন প্রশাসন সম্পর্কে ভেবেচিন্তে অগ্রসর হবে বলে মনে হচ্ছে। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো ট্রাম্পের কড়া সমর্থক। নির্বাচন নিয়ে অচল অবস্থার সময় তিনি বলেছেন ট্রাম্পই জয়ী হবেন। ফলে ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত দেখার অপেক্ষায় প্রতিবেশী ব্রাজিলের প্রেসিডেন্ট এখনও অভিনন্দন জানাননি বাইডেনকে। মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ বলেছেন আইনি প্রতিক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত তারা অভিনন্দন জানাবে না। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ট্রাম্পের মধ্যে কানামাছি খেলা চললেও তারা পরস্পরের বন্ধু। ফলে বাইডেন জয় দেশটির কাছে প্রত্যাশিত। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া মার্কিন নির্বাচনের খবরই প্রকাশ করেনি। অভিনন্দন না জানানো সবগুলো দেশই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া ওই আইনি ঝামেলার কথা বলেছে। কিন্তু বাইডেনকে অভিনন্দন না জানানো এসব দেশ কর্তৃত্ববাদী এক নায়কের শাসনাধীন। ফলে বাইডেনের জয়ে তারা নিজেদের মতো প্রেসিডেন্ট হারানোর ব্যতীত কিনা এমন প্রশ্ন থাকছে। চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য প্রতিবেশী ভারতকে হুমকি হিসাবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিরদেবী দেশটিকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে মন্তব্য করেছেন তিনি। জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ডের স্পিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ভারতে এখন উপমহাদেশের সবচেয়ে চরমপন্থী ও বর্ণবাদী সরকার রয়েছে। 1920 ও 1930-এর দশকে ন্যাসি বাহিনীর মূল মন্ত্রে অনুপ্রাণিত তারা। ভারত সব প্রতিবেশী দেশের জন্য হুমকি। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর সহ ভারতের সঙ্গে অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সুষ্ঠু ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন ইমরান খান। এ অঞ্চলকে হটস্পট উল্লেখ করে যে কোনো সময় সেখানে বিশৃঙ্খলা হতে পারে বলে সতর্ক করেন তিনি। ইমরান খান বলেন, আমরা আশা করছি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিরপেক্ষ হবে। নতুন মার্কিন প্রেসিডেন্ট যেই হোক না কেন, এটাই প্রত্যাশা। বিতর্কিত সমুদ্র সীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এরই মধ্যে গ্রিসের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মূলত তুরস্কের জন্য তৈরি করা হয়েছিল অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বেশ কিছু ইস্যুতে বাকযুদ্ধে জড়িয়েছে। এ কারণেই তুরস্কের কাছে আর F-35 বিক্রি করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণেও তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান বিক্রিতে অনিচ্ছুক। তবে তুরস্কই ওই F-35 যুদ্ধবিমান অর্ডার করেছিল প্রথমে। এখন তুরস্ককে না দেওয়ায় সেগুলো কিনছে গ্রিস। রাশিয়ার থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে তুরস্ককে একাধিকবার সাবধান করেছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটির এরদোগান প্রশাসন S-400 কিনতে মনস্থির করে ফেলে। যুক্তরাষ্ট্র এ কারণে তুরস্কের উপর অবরোধ আরোপেরও হুমকি দেয়। জানা যায়, সাম্প্রতিক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর গ্রিস সফরের সময় 20টি যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে 6টি আসবে 2022 সালে। এছাড়া গ্রিস ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা নিরাপত্তা চুক্তিও 2025 সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।